দেন গো, এই পঙ্গু মানুষের তুই একটা ভিক্ষা দেন ভাইজান, আমার 2 টাকা ভিক্ষা দেন না, আল্লাহ আপনার ভালো করুক। সবুজ, ও সবুজ, মা তুমি বাজান, তোর মায়ের অবস্থা খুব খারাপ। কি কইতেছ? আমার মেয়ের অবস্থা খারাপ মানে আর কি জ্বর আমার বাড়ছে? খালি কি জ্বর বাড়ছে? ওরে সকাল থেকে যা খাওয়াইতেছি সব বমি করে ফেলাই দিতেছে, আর যে আরে কিছু নেই বাড়ছে রে বাজার, আর খালি মা মা করে চিৎকার পারতেছে। ও বাপ, তুই জানা বৌমারে যেমনেই পারস কয়ে বলে বাড়িতে ফিরাই নিয়ে আয়। মা, আমি যদি ওর মায়ের আনতে যাই, ওর মাই তো আইব, কিন্তু ওর নানা তো আর আইতে দেব না। আমি তো জানি না রে বাজার, আমার নাতিনের বাঁচানোর লিগা তুই পারিস যদি পায়ে ধরে হইলেও ওর মানে তুই নিয়ে আয় রে বাপ। হ মা, দরকার হইলে আমি পায়ে ধরুক। জানো মা, কোলটা আমার পায়েটা যায়, কেন বল আমার পায়ে এক্সিডেন্ট হইব, আর কেনই বা ওর মই বাড়িতে যা থাকবো। যত কষ্ট হোক মা, আমি পায়ে ধরা হইলেও আমার বউটারে আমি বাড়িতে নিয়ে আমো। মা, মা তুমি চিন্তা করো না, যত কষ্টই হোক বুঝিয়ে সুঝিয়ে আমার মেয়ের মাটার আমি ফিরে লেম। এটা ধরো মা। যত কষ্টই হোক আমার মেয়ের মাটার আমি ফিরে লেম। তোরে তো আমি পাঠাইলাম রে বাজার, তাই আমি জানি ওই কোটিপতির মাইয়া তোর মতন ভিখারির কাছে আর দিব না, দিব না, দিব না। তোমা, তোমা, কই তুমি? তোমা, এই তোমা, 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 এই তোমা, কই তুমি? এই তো আমি তোমার বই বলেছি। তোমা, এই তোমা, তোমা, এই তোমা, তুমি কি আমার কথা শুনতেছো না? তোমা, এই তোমা, আরে কই গেলে তুমি? বাবা, বাবা দোহাই লাগে তোমার, আমার অসহায় স্বামীর উপর তুমি এমন অত্যাচার করো না, করো না বাবা। এই তোর কতবার কইছি এই ভিখারিটারে স্বামী কইবি না, তারপরও কেন কইতেছিস? বলতেছি এই কারণে, সে ভিখারি হইলেও আমার স্বামী, সে পঙ্গু বইলা তুমি তার কাছ থেকে আমারে নিয়ে এসে পড়ছো। আমি তোরে ভালোবাসা বিয়ে করছি, ও আমারে ভালোবাসা বিয়ে করছে, ও তো একটা বারের জন্য আমারে তাড়ায় দেয় নাই, তাহলে তুমি কেন আমারে জোর করে নিয়ে আসলা বলো? নিয়েছি এই কারণেই, তুই যখন ওরে ভালোবেসে বিয়ে করছিলি তখন ও ভালো ছিল, আর এখনো পঙ্গু, রাস্তার একটা ভিখারি। ভিখারি কখনো কোটিপতি বাড়ির জামাই হতে পারে না। আরে এই ভিখারি বাচ্চা, তুই এখনো কেন বাড়ির থেকে বেরোচ্ছিস না, নাকি এই ভালো ভালো ভেঙে দেবো? আব্বা, এত নির্দয় হইন না, আমার মেয়েটা খুব অসুস্থ, তার খুব জ্বর, সকাল থেকে মামা করতেছে। আপনি আপনি আপনার মেয়েটা আমার লোকে দেন আব্বা, তা না হইলে আমার মেয়েটা আমি বাঁচাইতে পারবো না, এত নির্দয় হইন না আব্বা। ওঠ। শোন, তোর মেয়ে বাঁচুক আর মরুক তাতে আমার কোনো দুঃখ নেই। আমার মেয়েকে যখন আমার বাড়িতে এনে ফেলেছি, তোর মতো ভিখারি বাড়িতে আমি আর দেব না। বাবা, বাবা গো, তুমি আমার স্বামীর সাথে এমন ব্যবহার করো না, আমার স্বামী তো আর ইচ্ছা করে ভিখারি হয়নি, ও পঙ্গু বলে আজকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। তাছাড়া আমার মেয়ে আমার কলিজার টুকরা, মামা
বইলে চিৎকার পারতেছে, অসুস্থ। বাবা গো, তুমি তো জানো একটা সন্তানের মর্ম কেমন। তুমি একটা বাবা হইয়া আর একটা মায়ের বুক থেকে তার সন্তানরেও কাইরা নিবা। ও বাবা, বাবা গো, আমারে তুমি যাইতে দাও। বাবা, বাবা তুমি আমার উপর দয়া করো। আমি এক কথা বারবার বলি না, আমি যেটা বলেছি সেটাই হবে। এই ভিখারি বাচ্চা, চলে যা এখান থেকে। তোমা 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 আল্লাহ, আমি আমি কি এমন পাপ করছিলাম? তুমি কি এমন পাপের শাস্তি আমার দিতেছ? ওই তুই কি আমার মেয়েটা বাবা গুলো মরে যেতেছে, এই দেখে আমি আমার মনে নিতে পারতেছি না। আল্লাহ, আল্লাহ তুমি আমার কেমন পরীক্ষা বলেন আল্লাহ। মা, 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 মা তুমি কই গেছো? মা, মা, ও মা, মা তুমি কই? মা, ও দাদু, ও দাদু, আর একটু সহ্য করো। তোর বাপে গেছে তোর মারে আননের লেগা, তোর মারে নিয়ে আইব আমি জানি। আর একটু সহ্য কর দাদু, আর একটু সহ্য কর। মা, মা, এই দেখ। তোমা কই? তোমার নাই? মা, তোমার আমি কইলাম না ভিখারি বইলা আমার কাছে আর মাইরে দেব না, আমারে দূর দূর করে তাড়িয়ে দিছে। আরো কি কইছে জানো মা? আমার এই মেয়েটা বললে আরো কি, আমার অনেক কষ্ট লাগছে মা, অনেক কষ্ট লাগছে। চুপ কর, আর একটা কথা বলিস না। আমার নাতনি বলে এগো কি না? ঠিক আছে, তুই তোর মাইয়া নিয়ে এনে বয়, আমি যামু তোমার এই বাড়িতে ফিরাই আনতে। আমিও দেখি ওই কোটিপতি মানুষটা কেমনে আমার বৌমারে আটকাই রাখে। মা, ও মা, জায়গা কোনো লাভ হইব না, তাগো মন্দির পাশারে করা, তাগো মন হইতেছে পাথর। ঠিক আছে, আমিও সেটাই দেখবো। মা, 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 আমার কথা বলো মা। মারে, আমি তোর মায়ের হালতে না পারলে কি হইব? দেখবি তোর দাদি তোর মায়ের ঠিকই নিয়ে আইব, ঠিকই নিয়ে আইব রে মা। বাবা, তুমি কেন বুঝতে পারো না আমি কি চাই? বাবা, আমি কি চাই সেটা তুমি বুঝতে পারো না, আর আমার স্বামী কি চাই সেটা আমিও ঠিকভাবে বুঝতে পারি না। কিন্তু আমি কি চাই এটা কিন্তু ওর বোঝা উচিত। আমি নিজেই ওর কাছে যাইতে চাই না, অথচ দেখো ভিখারির কি স্বভাব, ঠিকই পিছে পিছে ঘুরঘুর করব। কিন্তু বাবা, ও যতবার এই বাড়িতে আসুক তুমি ওরে শুধু ফিরাইয়া দিবা। আমি তোমার সন্তান হয়ে যে ভুল করছি, আমি চাই না তুমি আমার বাবা হয়ে সেই একই ভুল করো। বুঝতে পারলা? কেন বুঝবো না? তুই ভুল কইয়া ওই ছেলেটার বিয়ে করছি, কপাল দোষ ওই ছেলেটা এখন পঙ্গু হয়েছে। আমি তো তোর আর পঙ্গুর ঘরে পাঠাইতে পারি না, তাই না? ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, কই যেন যাইতেছিলা, যাও। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি অফিস থেকে আসি। আচ্ছা, সাবধানে যাবা। তাইলে এই সমস্ত শয়তানি ষড়যন্ত্র সবকিছু তোমার মনে? আহা আম্মা, এটারে শয়তানি বলবেন না, এটা শয়তানি না। বৌমা, তুমি না আমার সহজে ভালোবেসে প্রেম করে বিয়ে করছো, তাইলে কেন এখন এমন করতেছো?
দেখেন আম্মা, পাগলেও তো বুঝতে পারে তার ভালো মন্দটা। আর আমি তো জলজন্ত একটা ভালো মানুষ, তার মধ্যে কোটিপতি বাড়ির একমাত্র মেয়ে। সে যদি এখন ভিখারির ঘর করে, শুধু ভিখারি না, পঙ্গু ভিখারি, আমার তো একটা স্টেটাস আছে, তাই না আম্মা? বৌমা, তুমি খালি তোমার মান সম্মানের কথা চিন্তা করলা, ভিখারি স্বামী তার কথা তুমি কইলা কেন? বৌমা, তুমি না একটা মাইয়া মানুষ, তোমার যে একটা নারী চিরা ধন আছে, নিজের সন্তান আছে, তার কথা একবারও মনে করলা না, তার চিন্তাটা তুমি একবারও করলা না। এই যে আম্মা, আমার মনে হয় কি আপনি একেবারে পাগল হয়ে গেছেন। আরে আমি যদি আমার সন্তানের কথাই চিন্তা করতাম, তাহলে কি আমি এই বাড়িতে পড়ে থাকতাম? আমি তো থাকতাম আমার পঙ্গু ভিখারি স্বামীর কাছে, তাই না? একটা কথা আম্মা বলি, কান খুইলা শুইনা নেন, আমি কোটিপতি বাড়ির একমাত্র মেয়ে। আর মানুষ বলবো কি, কোটিপতি বাড়ির মেয়ে ভিখারি স্বামীর সাথে থাকে, তখন তো আর সিসি করবো না মানুষ, মুখের মধ্যে স্যাপ দিবে, স্যাপ। হ বৌমা, ঠিক কথাই কইছ, মানুষে সেব দিব, থুতু দিব, তুই জানো তোমারে দিব না, সেব থুতু দিব আমাগো। যখন মানুষে জানতে পারবো যে এইরকম একটা কোটিপতির অহংকারী মাইয়ারে আবার আমাগো বাড়িতে আমরা ফিরাই নিয়ে আইছি, তোমারে আমার পোলার লেগে ফিরে আনতে চাই নাই, কি লেগে ফিরাই নিতে আইছি জানো? আমার ওই নাতনিটার মুখের দিকে তাকায়, সে কিনা তোমার লেগা মামা করতে করতে জ্বর আইসা কেছানে ওইটা আজকে মনের পথে ওরে আমি কথা দিয়েছি, আমি তোর মারে নিয়ামো, সে ওর মারে আমি ফিরাই নিয়ামো। তো আমি যেহেতু আমার নাতনিরে কথা দিছি, এই কথা আমি বরখিলাপ করতে পারবো না। তোমারে তো আমি ওই বাড়িতে নিমই, একবারের জন্য হইলেও নিমো। চলো আমার সাথে। হাত ছাড়েন বলতেছি। আয়। মা, এ দেখ, তোর মা ফিরাইছে, তোর মা ফিরাইছে। এটা তুমি কি করলা? ম্যাডার বুকে থেকে এরকম করে ভালিয়ে দিলা কেন? কেন তুমি এরকম করলা? কেন ফেলাইব না? তুই কি মনে করছস শয়তানি তো শ্বশুরের ভিতরে না, সম্পূর্ণ শয়তানি হইতাছে তোর বর ভিতরে। মায়ে তোর সাথে সংসার করব না রে বাসান। ও মা, মা এগুলা কি কইতাছে? আর তুমি যে তো কাঁদছ, তাহলে কি সব কিছু তুমি বললে কবে না করছো? অভিনয় আমি করছি, অভিনয় করতে তোমরা বাধ্য করছো। আমি নিজের ভালো প্রমাণ করার জন্য অভিনয় করছি, আর বাবারে দিয়ে বুঝাইছি যে বাবা মাইনা নেয় নয়। তাছাড়া আজকে কি করার, তোমার মা নিজের চোখে নিজের কানে সবটা শুনলো। ভাবলাম এই অভিনয়ের এইখানেই সমাপ্তটা দিয়ে দিই। যাক, ভালো হইছে, কষ্ট করে আমার আর অভিনয় করতে হবো না। তাছাড়া সবচেয়ে বড় কথা, এই যে তোমার পঙ্গুত্ব, তার থেকে বড় কথা ভিখারি। আমি এত বড় ঘরের একটা মেয়ে, কোটিপতি ঘরের মেয়ে, আর তার স্বামী যদি ভিক্ষা করে, মানুষের কাছে হাত পাতে, তার স্ট্যাটাসটা কই যায় দাঁড়ায়? আরেকটা কথা, আমি যে তোমার বউ, এই কথা বইলা কোন জায়গায় পরিচয় দিতে হবো না। আজকের পর থেকে আর আমি তোমার বউ থাকবো না। বিকালের মধ্যে আপনার ছেলেরে আমি ডিভোর্স লেটারটা পাঠাই দেব। দয়া কইরা সেটা একটু ভিক্ষা দিয়ে, কোটিপতি ঘরের মেয়ে আপনার কাছে একটা ডিভোর্সের সই ভিক্ষা চাইছি, খুশি তো হওয়ার কথা। কি
হইল বৌমা? এতদিন আমাদের উপরে অত্যাচার কইরা তোমার স্বাদ মিটে নাই, অহনকে দড়ি দিয়ে বাইন্দে আমাকে পিঠা বানে কি? না খালাম্মা, আপনি হলো আমার স্বামীর খালা, মানে আমার খালা শাশুড়ি। এই বাড়িতে আসার পর থেকে অনেক দিন রয়েছেন, আমি অনেকভাবে আপনারে আর আপনার ওই মায়ের ঘরের নাতিন রে অত্যাচার করছি। আমি জানি না আমার কি শাস্তি হওয়া উচিত। আমি চাই আপনি আপনার নিজের হাতে আমার শাস্তি দেন। আপনি যদি শাস্তি না দেন তাহলে আমি এই যে এই রশি গলায় দিয়া আত্মহত্যা করবো। নেন খালাম্মা নেন, আপনি নিজের হাতে আমার শাস্তি দিবেন, যা শাস্তি দিবেন সব মাথা ব্যথা নেব। বৌমা, বৌমা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি কইতেছো? খালা, আমার বন্ধু তো ভুল বুঝতে পারছে, আপনি এর সাথে শাস্তি দেন। আর আপনি যদি আমার বোনের শাস্তি না দেন তাহলে আমার বোন ক্ষমা পাইব না, ও একা একা শান্তি পাইব না। আপনি দেন, ওর শাস্তি দেন আর আমার বোনের মাফ করে দেন। পুত্রা, তুমি এসব কি কইতেছো? বৌমা আমার উপরে যতই অত্যাচার করুক, হ্যাঁ আমি না এগুলো সহ্য করছি, তাই বলে আমি খালা শাশুড়িয়া কেমনে বৌমারে শাস্তি দিমু কত বাজান? আর তাছাড়া তোমার বোনের আমি এমনি মন থেকে মাফ করে দিছি বাজান, আমি কোনো সাজা শাস্তি দিতে পারবো না। বুঝতে পারছি আপনি আমার মন থেকে মাফ করতে পারেন নাই। যদি মন থেকে মাফই করতেন তাহলে ঠিকই শাস্তি দিতেন, কারণ আমি আপনার যেভাবে অত্যাচারগুলো করছি সমস্যা নাই, আমি আমার পাপের শাস্তি নিজে ভোগ করবো, নিজে শাস্তি দিব। দেন, আমি আমি নিজে শাস্তি দেব, কেউ আটকাইতে পারবো না, কেউ আটকাইতে পারবো না, আমি কয়ে রাখলাম। খালা, এখন আমি চুপ করে দাঁড়ায় থাকবেন? দেখেন, আপনি স্যার আমার বোনকে কেউ বাঁচাতে পারবো না, ও কার কথা শুনো, যান আপনি যান। বাবাজি, তুমি এসব কি কইতেছো? বৌমা, 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 বৌমা দাঁড়াও। কি পাগলামি করতেছো? আমি কিছুই বুঝতেছি না। আমার হাত দিয়া এরম একটা অন্যায় কাম আমি কেমনে করবো? করেন খালা, এটা অন্যায় করতেছেন কেন? আমার বোন অন্যায় করছে, সেটা শাস্তি আপনি তার দিতেছেন। আপনি তো শাস্তি না দেন তাহলে আমার বোন ভালো থাকতে পারবো না। বান্ধেন, 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 টাইট করে বান্ধেন, কইসা বান্ধেন, তাইলে সব মাপ পাইব। বান্ধেন খালা, এই পাশে টাইট করে বান্ধেন, বান্ধেন আপনি বোন রে। বেশি টাইট লাগতেছে। লাগুক, ও যতই কষ্ট পাক বান্ধেন, তোর কষ্ট পাওয়ার দরকার আছে। ভাই টাইট হইছে বেশি। আরো টাইট হোক, তুই তো অন্যায় করছিস, এর জন্য তোর আরো বেশি শাস্তি পাওয়া দরকার ছিল। খালা শুধু বাঁধছে, খালা আপনি বান্ধে আপনার তা খুশি তাই করেন। আমি আমি কষ্ট সহ্য করতে পারতেছি না বোন। খালা, আপনি কেন ওইদিকে তাকিয়ে আছেন? ভাই যা কইছে আপনি তাই করেন, আমার শাস্তি পাওয়া দরকার। কেন যে তোমরা এমন করতেছো বৌমা? আমি কিছুই বুঝতেছি না। তোমারে আমি এমনি করে কষ্ট দিতেছি, আমার তো ভালো লাগতেছে না। আপনার ভাল না লাগলে কি হইব খালা? আমার এখন খুব ভাল লাগতেছে, নিজের পাপ মুক্ত মনে হইতেছে। বান্ধেন, আরো টাইট করে বান্ধেন। নানি, তুমি আর মামি এরকম করে বাইন্ধো না। আমি তো দেখেই বুঝতেছি যে মামির অনেক কষ্ট হইতেছে। তুমি অনেক বান্ধা খুইলা দাও। আমি কি চাইছি তোর মামিরে বাঁধতে? তোর মামি গলায় দড়ি দিতে গেছে, আমি যদি তারে না বান্ধি। ও বৌমা, খুইলা দেই, খুইলা দেই বান্ধ। না না, কইলেন না, কইলেন না, আমার শাস্তি এখনো শেষ হয় নাই। আমারে বাঁধছেন, আমার আর কইলেন না। একটা কাজ করেন, আপনি ভিতরে যাইয়া ফ্যানের নিচে রেস্ট নেন, আমি এনেই থাকি। আমি একটু এই রোদের গরমে পড়ি। হ্যাঁ, আমি এখন ঘুরে যাবো। তোমার এই কষ্ট আমার আর সহ্য হইতেছে না বৌমা। তুমি যে কেন এই পাগলামি করতেছো? এই যে দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া। কি
শুরু লাগিয়া আরে ছোট বলছে ভাই বাইরে ভাই আরে ভাইজান আপনি কান্না করতেছেন কি জন্য? আরে কান্দার দাও কান্দা একটু হালকা ব্যাপার দাও ওইদিকে আরে শেষ সব শেষ আর কি শেষ হলো বলেন তো? তোমার বাড়িতে দুটো ডাল ভাত খাই আর কি করি আমরা আমি আমার বোনটা কোন রকম বাইসে আছি তাও তোমাকে দয়ায় এখন আর থাকবার চাই না কি হয়েছে আমার একটু খুলে বলেন তো। তুমি আজকে এই মুহূর্তে আমার বোনের তালাক দিবে ভাই আপনি কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমি তালাক দিব কি জন্য? মাথা আমার ঠিকই আছে তোমার মাথা হলে যাইব তুমি খালি বাড়িতে গিয়ে দেখো একবার দেহ কি ঘটনা হইতাছে আমার বোনটা সরল সোজা বোনটা আর এতক্ষণ মনে হয় আপনার ছেলে মানুষের মতো কান্না করবেন না তো, চলেন আমার সাথে আসেন। এতক্ষণ মনে হয় শেষ শেষ হয়ে গেছে আরে আজব কি ব্যাপার? তোমার এই অবস্থা কেন? তোমার কি বেঁধে রাখছে? ভাই তোরে না কইছি তুই আমার জামাইরে কিছু কবি না, আমার উপরে এত অত্যাচার করতেছে, এতদিন ধরে সহ্য করতে পারলাম, এইটুকু পারতাম না। বোনটা এত কষ্ট করে আমার ভাত খাওয়া লাগবে না যাই আরে আজব, যখন থেকে আইছি তখন থেকে দেখতেছি তোমরা দুই ভাই বোন কান্না করে যাইতেছো। কি হয়েছে তোমার? আর তোমার বানছে কে? খালা এই কথা কইলে পরে খালা মাইরে এলো, খালা বান্ধে নাই, আমি বানছি। কইতে না করছে কইস না কমন না কেমন আমরা খালাতে বানছে কমন না খালা? আরে আমার খালা তোমারে কেন বানতে যাইবো? আমার মুরব্বি কওয়া কি উচিত ভাই? না কোয়া উচিত হবে না তাও কোয়া কি করবি জানতে চাইছে স্বামী তো আগে এই বাড়িতে তোমার খালা আর পর্তিকা আমার উপর যে নির্যাতন শুরু করছে, আরে আমারে এই বাড়ি থেকে বার করবো কেমনে করে, খালি দিন রাতে এই চিন্তা। হ্যাঁ বাই করে দিব রাখবো না আমার বোনটা তুমি তালাক দিয়ে দেয় এত অত্যাচার সহ্য না করে মরে যাবো কি আমার বোনটা এক কাম করবো আমি কাপড়টি কষে এই সারা দুইটা কেজি আছে ঢুকাই আর কাগজটা রেডি করে যাও তুমি আমরা থেকে আরে ভাইজান দাঁড়ান, দাঁড়াইলাম আপনাকে কোথাও যাইতে হবে না। আমি খালা ডাকতেছি। খালা, খালা, কি হয়েছে বাজার? কি হয়েছে? আচ্ছা আমার একটা কথা বলতো, আমি কি তোমাকে ওই বাড়িতে জায়গা দিয়ে ভুল করছি কোনো? না এই কথা কইতেছস কে বাজার? কেন কইতাছি বোঝো না? তুমি কোন সাহসে আমার বাড়িতে থাইকে আমার বউরে আমার বাড়ির কাছে লোকে বাইন্দা রাখছো? খুব ব্যথা ভাই, ও হাতের বোমা, বোমা হয়েছে আপনার, বোমা বোমা করে না, আমার ভাই নিজের চোখে দেখছে। আমার এই দুইটা আমার এই আপন চোখটা দেখছি আমার নিরহ বোনটা কিভাবে করে বানলো আমি কিছু বুঝতে পারলাম না। ভাইজান চুপ করেন তো, বললাম আমি সব বুঝছি। খালা তুমি এই মুহূর্তে তোমার ব্যাগ ট্যাগ গুছায় তুমি এই বাড়িতে বেরো যাও। না 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 না, খালা বাইরে কে? তোমার আপন খালা? আমি কি তোমার আপন খালাই আপন? আমরা বাইরে আমার ভাই থালি ফিরে ভাত খাই, এটা তার চোখে লাগছে, আমরা বাইরে যাবো। তুমি চুপ করো। আমার মা নাই, খালারে মা মনে করে বাড়িতে ঠাই দিছি। সেই খালা আমার বউয়ের উপরে নির্যাতন করে। অনেক হয়েছে, এই বাড়িতে আমার খালা থাকতে পারবো না। খালা তুমি বের হয়ে যাও। কি হলো এখনো তাল গাছের মতো দাঁড়াইছো কেন? আমার মনে হয় কি খালা একা যাইতে পারবো না, এতদিন ধরে বাড়িতে ছিল, বাড়ির একটা মায়া আছে না ভাই, আমার এটি কইলে ঠিক আছে খালা খুলে দিলাম এর সামনে আমি খুব ভয় পাই তুমি এখনো দাঁড়াই আছো, যাবা? আমি কইলাম তো আমি আইগে দিয়ামু, খালা আপনি একা একা কিন্তু খবরদার যাইবেন যাই না খালা যাই না আইতাছি খালা, আমি ছেড়ে দাও। আইতাছি ভাই, ভাই গেল, খালাই গেল, আমি আইগে দিই। আরে দেখছো কত ভালোবাসা আমিও যাই খালা খালা, ও খালা, খালা, ও মা গো, টাইমা পড়ছেন, ব্রেক দিবেন কইবেন না, হ্যাঁ? এবার তো বুঝতে পারছেন আমারে কোষ সাবান বার কইছিলাম কে? এবার বুঝছেন বুদ্ধিটা আমার ছিল না বোন এখন আপনি যান আমার বোনের বাড়িতে আপনি খাইবেন আর মক মক করবেন আমরা কিছুই করতে পারবো না আপনি থাকবেন যান চলে যান আপনি আমি যে বাড়িতে সুখ করবো আমার ভাই পয়সা থাকতে সেই বাড়িতে আপনাকে সুখ করবার দিব কেমনে কইরা? আর তাছাড়া এই বাড়ির আশেপাশে কি সীমা নাই জানি, আর আপনারে না দেখি ভিক্ষা করবেন সারা রাষ্ট্র বইরা
ভিক্ষা করবেন, ভিক্ষা করলে খাওয়ানোর অভাব হয় না। আর এই যে আপনার এই যে মাইয়ার ঘরে মাইয়া ইয়ারে নিয়ে যান বেশি করে ভিক্ষা পাইবে জানকা জানকা হ দরকার হইলে তাই করবো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, তাও তোমাকে বাড়িতে রামো না। তাই বৌমা, তুমি যে মিথ্যা ষড়যন্ত্র আমার ওপরে করছো, হয়তো বা আমার বোনের পোলা দেহে নাই, আর কোনো মানুষজনও দেহে নাই। তাই বৌমা, তোমাকে এখন কথা কই, ওই উপরওয়ালা একজন দেখছে, ওই উপরওয়ালা কোনো দিন ক্ষমা করবো না, কোনোদিনও ক্ষমা করবো না। জানকা অভিশাপ দিছেন না জানকা ভাই এই উপরালা তো এই বেড়ি যে বুড়ি বুড়ি খাইছে হেডেও দেখছে কও, দিতে নাই কে দেখছে না? সবই দেখছে এক সারি করে মারছে অভিশাপ দিল লাগে